আমরা ঝর্ণা খুঁজতে আইসা এখান থেকে ওই যে পাহাড়টা দেখা যায়, ওই যে ওই পাহাড়ের আগা পর্যন্ত একদম ওই পাহাড়ের উপরে পর্যন্ত আমরা গেছিলাম, কিন্তু এখান থেকে নামার পরে এই দুই পাহাড়ের মাঝখানে ঝর্ণাটা, এই ঝর্ণাটা এখান দিয়ে চলে আসছে। কিন্তু সময় সংকুলনের কারণে আমরা আর যাইতে পারলাম না। ও যে রুবেলে গোসল করতেছে, এনতেই দেখা যায়, লিতাছি না এনতেই সব দেখা যায় নিচের, এনতেই তোর নিচের সব দেখা যায়, ঠ্যাংও দেখা যায়। এটা একটা টুরিস্ট স্পট। আওয়ামী লীগ সরকার পতনের পরে যারা এটা দেখাশোনা করতো তারা সবাই ভাগছে। আশেপাশে সুউচ্চু পাহাড়, এই সাথে একসাথে 3 থেকে 4টা ঝর্ণা আছে। কিন্তু ভোট দিয়ে গেলে খুব তাড়াতাড়ি, লোকজন ছিল না দেখে আমরা আর ভোট দিয়ে গেলাম না। পায়ে হাইটা প্রায় চলে গেছিলাম, সময়ের সাথে তাল মিলাতে পারি নাই দেখে আমরা রিটার্ন করছি। মিরসরাই রেঞ্জের মধ্যে মনে হয় 1তম উচ্চতার মধ্যে, এটা অনেক উঁচা। পিছের পাহাড়টা এটার থেকে একটু উঁচা, আশেপাশে এর থেকে উঁচু কোনো পাহাড় নাই। ওই পাহাড়টা একটু উঁচা, এছাড়া আর কোনো পাহাড় নাই। আর এই গভীর অরণ্যের মাঝখানে আমরা দুইজন হুটহাট করে একটা প্ল্যান করছিলাম, হুটহাট করে অনেক জায়গায় আসলাম, আবার হুটহাট করে এখন চলে যাবো ইনশাল্লাহ বাঁচাই রাখলে। আমলকি গাছ এনেও বনটার ভিতরে প্রচুর আমলকি গাছ। না করলাম, হ্যাঁ এটা হলো আমাকে পাহাড়ের সবচেয়ে ছোট লাঞ্চ। এক প্যাক মাল যাবার লাগতো পিনিক। আর এইসব জায়গায় মানুষ এমনি দেখতেই সুন্দর, থাকাটা খুব কষ্টের। আসলে পাহাড় ঘুরতে শান্তি অন্যরকম লাগে। যে কখনো পাহাড়ে আসে নাই সে পাহাড়ের শান্তি সম্পর্কে বুঝতে পারবে না। পরিশ্রম হলেও পাহাড়ে একটা শান্তি থাকে অন্যরকম। অসুস্থ শরীর নিয়ে পাহাড়ে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে। প্রকৃতি অসাধারণ, প্রকৃতি নিরিবিলি, কেউ নাই।